তো বন্ধুরা দিনে দুপুরে কিন্তু ডাকাতি হয়ে গেল বলাই চলে এবং ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়া ভার্সেস কাতার ম্যাচ সম্পর্কে কিন্তু কথা বলবো আজকের। তো ইন্ডিয়া অ্যান্ড কাতার যে ম্যাচটা, ইন্ডিয়া কিন্তু লিড করছিল 1-0, কিন্তু সেই ম্যাচটা 2-1 গোলে হেরে যায়। তো সেই ম্যাচ সম্পর্কে যদি একটু ছোটো করে কথা বলা যায়, তো ফার্স্টেই বলি, ফার্স্ট হাফ থেকে কিন্তু বেশ অ্যাটাকিং খেলছিল, আগ্রাসী মনোভাবে কিন্তু খেলছিল ভারতীয় দল, যেহেতু তাদেরকে জিততেই হতো এই ডু অর ডাই ম্যাচটা, তাহলে তারা কিন্তু 2027 এশিয়ান কাপের গ্রুপ স্টেজে কোয়ালিফাই করতো এবং তার পাশাপাশি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করতে পারতো। তো এই জন্যই কিন্তু তারা অল আউট খেলছিল আজকে। তো কালকের কিন্তু তারা অল আউট খেলছিল এবং তারা কিন্তু 2টো না 3টে চান্স মিস করার পরে ফাইনালি গোল স্কোর করে 37 মিনিটের মাথায় লালিং জুয়েলা ছাংতে। তো তারপরে কিন্তু অবশ্যই কাতারের ফার্স্ট হাফটা শেষ হয় 1-0 গোলে এবং শেষ হওয়ার পরে কিন্তু রেফারির পকেটে ঢুকে যায় একটা মোটা অ্যামাউন্ট। তো সেই যে মোটা অ্যামাউন্টটা ঢুকে গিয়েছিল তার পকেটে, এবং তার ফলে কিন্তু সে 70 মিনিটের পর থেকে তার ম্যাজিক দেখানো শুরু করে এবং সেই ম্যাজিকের কারণেই কিন্তু টিম ইন্ডিয়াকে আজ হারতে হলো। কারণ 75 মিনিট নাগাদ কিন্তু একটা বল মাঠের বাইরে চলে যায় এবং কাতারের একটা প্লেয়ার সেই বলটা পা দিয়ে টেনে এনে জালে জড়িয়ে দেয় এবং রেফারি কিন্তু সেটা গোল দিয়ে দেয়। এবং কিন্তু বন্ধুরা তারপরে অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ারদের সেই কারণে মোরাল ডাউন হয়ে যায় এবং তারা পারফরমেন্স করতে পারে না, কারণ অ্যাটাক করছিল ঘন ঘন কিন্তু তারা ফিনিশিং করতে পারছিল না। তো এই কারণেই কিন্তু তাদের মোরালটা ডাউন হয় ওই গোলটা দেওয়ার পরে, এবং ঠিক তার 10 মিনিট পরে কিন্তু কাতারের একটা প্লেয়ার আবার গোল দিয়ে দেয় এবং সেই গোলটা কিন্তু ভ্যালিড গোল ছিল এবং স্কোর লাইন হয়ে যায় 2-1। তারপরে পুরো ইন্ডিয়ার প্লেয়ারদের মোরাল পুরোপুরি ডাউন হয়ে যায় এবং তারপরে কিন্তু তারা আর পারফরমেন্স করতে পারে না, খেলাটা শেষ হয়ে যায় কিন্তু 2-1 গোলে। তো এই গোলটা না দিলে হয়তো টিম ইন্ডিয়া জিততে পারতো এবং উল্টো দিকে কিন্তু কুয়েত 1-0 গোলে জিতে গেছে।